মিঠু, আপনি হয়তো একটু আগে দেখছিলেন যে বিপিএল এ ফিক্সিং নিয়ে একটা প্রতিবেদন স্টার প্লের অনুসন্ধানে উঠে এসেছে। গতবারের বেশ কিছু আলোচনা ইস্যু ছিল, সেগুলো নিয়ে আমরা আসছি। আজকের ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই যে আপনারা বলছেন, যা আপনার কাছ থেকে আমি অনেকবার শুনেছি যে অনেক রিডিউস করা গেছে যে রেড ফ্ল্যাগ ম্যাচগুলো আছে, তারপরেও ছোটোখাটো কিছু ঘটনা তো রয়ে গেছে। এটা দেখেন, এটা আমাদের তো সবচেয়ে বড় এইবার ধরেন আমরা যেটা চেষ্টা করেছি যে আগেই স্টপ করার, আমার মনে হয় সেইখানে সফলতা এসছে আপনার 85%। এটা কিন্তু 100% আমিও বলবো না। এখন ঘটনা ঘটেছে যে আগে যেরকম ঢালাওভাবে আপনারাই আগের নিউজ পেপারগুলি পড়লে আপনারাই যে রিপোর্টিং করতেন, আপনাদের কাছে যে ইনফরমেশন থাকে সেই অনুযায়ী কিন্তু আমার মনে হয় আইসিসি অ্যান্ড আমাদের ইন্টিগ্রিটি ইউনিট খুব ভালো কাজ করেছে। কেন আপনারাও শুনেছেন এবং কমপ্লেনও শুনেছেন যে প্লেয়ারদের ইনকোয়ারি করছে, কোনো কিছুর সন্দেহ হলেই কিন্তু তারা এটার উপর ঝাঁপিয়ে পড়েছে। সো এই প্রসিডার থাকলে হ্যাঁ, আমার মনে হয় যে আমরা 90% বা 95% রিচ করতে পারবো। কিন্তু কোনো দিনই সম্ভব না, এটা এমন একটা ভ্যাস্ট জিনিস, কোনো মধ্যে আমার মনে হয় না কেউই 100% বলতে পারবে না যে 100% একদম পারফেক্ট খেলা হয়েছে। সো আমি যেটা জেনেছি ইন্টিগ্রিটি ইউনিটের থেকে, যে কিছু কিছু ধরেন একটা রিপোর্ট আছে, এটা আইসিসির কাছেও আছে, যে 82%, এটা অ্যালেক্স মার্শালি বলেছিল যে 82% রেড ফ্ল্যাগ ম্যাচ কমে গেছে এবারের বিপিএলে। সো ইট ইজ এ ভেরি গুড সাইন। কিন্তু যেইগুলি কোনোটা যদি সন্দেহ হয়েছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন, তখনই কিন্তু ওনারকে বা প্লেয়ারকে ডেকে তারা ইনকোয়ারি করেছে, ইন্টারভিউ করেছে, ওটা প্রসেসে আছে। ওই রিপোর্টটা যখন আমাদের প্রেসিডেন্ট সাহেবের কাছে জমা দিবে, তখন আমরা বুঝতে পারবো যে সিচুয়েশনটা কতটা ইমপ্রুভ করেছে। আমরা তো আপাতত দৃষ্টিতে দেখছি, সবাই বলছে যে ইট হ্যাজ ইমপ্রুভ ট্রেমেন্ডাসলি। সো আমরা ওয়েট করছি ইন্টিগ্রিটি ইউনিট একটা বিপিএলের উপর তো একটা রিপোর্ট দিবে। কবে নাগাদ আসলে এই রিপোর্টটা পাওয়ার আশঙ্কা করছেন বা আপনাদের? এটা এখনো যাই না, আমাদের যোগাযোগ করতে হবে। এখন হয় কি, আমরা যেটা হচ্ছে, আমি গভর্নিং কাউন্সিলের আমরা যেটা হচ্ছে পরবর্তী পেমেন্টটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আমরা এটা শেষ করে এর মধ্যেই আমরা ইন্টিগ্রিটি, আমাদের সিও এবং সিওর মাধ্যমে ইন্টিগ্রিটি, যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইউনিট, এটা কিন্তু আমার ইয়েতে না, আমার অধিকার নাই যে আমি তাকে কোয়েশ্চেন করব, কিন্তু ওই রিপোর্টটা আমরা চেতে পারবো। কিন্তু আমার মনে হয় পার্সোনালি যে দে হ্যাভ ডান আ এক্সিলেন্ট জব। আর সাথে যে আমরা যে আইসিসির, আপনি জানেন অ্যান্টি করাপশন ম্যানেজার এসেছিল টু সুপারভাইজ এদেরও, সেই দুই কম্বিনেশনে আমার মনে হয় আমরা হয়তো একটা কিছু অ্যাচিভ করতে পেরেছি।